দেখো আজকে পার্টনারশিপের অঙ্ক হবে। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্ক কি বলছে, এ একটি ব্যবসাতে এক ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 1200 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা সবসময় রেশিও বের করে নেবো। ঠিক আছে, এ বি সি, তাহলে 1000, 2000 আর 3000, তার মানে তাদের রেশিও কত হবে? দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, এ বি আর সি, এর কত টাকা? 1000 টাকা দিয়েছে, বি 2000 টাকা দিয়েছে, আর সি 3000 টাকা দিয়েছে। 0 0 কেটে দাও তিনটে, তার মানে 1:2:3 হলো। তাহলে তিনজনের টোটাল টাকার অনুপাত পরিমাণ কত? 6। 3 3 3 6। ওকে, এই 6 টাকার মধ্যে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে আর সি কত টাকা পাবে বের করলে উত্তর হয়ে যাবে। তাহলে টোটাল লাভ কত হয়েছে, টোটাল টাকার পরিমাণ কত? 12,000 টাকা। তা সি কত পাবে? 12,000 টাকার মধ্যে সি কত পাবে? তাহলে দেখো সির পরিমাণ কত, 6 টাকার মধ্যে মানে 6 এর মধ্যে 3 ইন্টু 12,000 টাকা লাভ হয়েছে। 3 দুগুণে 6, 6,000 টাকা উত্তর। ঠিক আছে, সি কত টাকা পাই? 6,000 টাকা। দুইয়ের অঙ্কটা দেখো, উত্তর হবে বি। এটা করেছে সকলে। কোনো দুইয়েরটা দেখো, কোনো ব্যবসাতে 3 জন বন্ধু মূলধনের অনুপাত 2:3:4, যদি 12,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে? ওকে, 2 3 4 লেখো, এ বি আর সি, 2 3 4, এই রেশিও গুলো যোগ করতে হয়। 4 আর 3 7 আর 2 9। টোটাল লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 12,000 টাকা। তাহলে দেখো 12,000 টাকার মধ্যে কে কত পাবে? মধ্যম বন্ধু। এটা আমি আলাদা করে করো, এখানে করতে হবে না, এখানে করলে বুঝতে পারবে না। লেখো মধ্যম বন্ধু মানে বি, বি পাচ্ছে 3 টাকা, 9 এর মধ্যে 3, আর 12,000 টাকা লাভ হয়েছে। কাটাকুটি করো, 3 3 9, 3 ছেড়ে 12, 4,000 টাকা। তাহলে মধ্যম বন্ধু বন্ধু কত কত টাকা পায়? 4,000 টাকা। উত্তর সি। আশা করি বুঝতে পেরেছো। 3 এর অঙ্কটা দেখো, এ বি সি তিনজনে মোট 53,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। খুব ভালো কথা। এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে স্যার দুয়েরটা আরেকবার দেখে দিন, দুয়েরটা আরেকবার কি কতটা? ওই দুয়েরটাই আরেকবার ওই স্লাইডটা একটু দেখিয়ে দিন তাহলে বুঝে হ্যাঁ যাবে। হ্যাঁ দেখো, এটা 2 এর অঙ্ক। বি আচ্ছা। দেখো 9 9 টাকার মধ্যে 3 টাকা বি পাচ্ছে, মানে মধ্যম, হুম। এ তো মাঝখানে আছে না? আচ্ছা। হ্যাঁ স্যার, হয়েছে, পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে। ফাইন। তারপরে দেখো, এ বি সি তিনজনে মোট 53,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ভালো কথা। এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে এত টাকা লাভ হলে এ কত পাবে? এখানে আমরা কি করে নেব, এখানে আমাদেরকে একটা ক্যালকুলেশন করে নিতে হবে যে এ বি সি কত টাকা করে পায়, তারপরে যোগ করতে হবে, করে আমার বের করতে হবে। তাহলে আমরা লিখবো, লেখো এ, লেখো এ বি আর সি। লাস্টে কি বলছে দেখো, বি সি এর থেকে 6,000 টাকা বেশি পায়। মানে আমি তো জানি না সি কত টাকা পায়, তাহলে আমি ধরছি সি এক্স টাকা পায়, আর বি পাই কত? এক্স প্লাস 6,000 টাকা। কারণ কি? কারণ সি এর থেকে সে 6,000 টাকা বেশি পায়। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। হ্যালো সারফারাজ? স্যার আরেকবার বলুন, মানে গুলিয়ে গেল। হ্যাঁ গুলিয়ে গেল। এটা পড়ছি দেখো, বি সি এর থেকে 6,000 টাকা বেশি পায়, বেশি বিনিয়োগ করে।
বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। তার মানে কি বোঝাচ্ছি, সি তো কত টাকা বিনিয়োগ করে বলেনি, তাহলে আমি এটা সিটা এক্স ধরে নিলাম। বি ক টাকা বেশি বিনিয়োগ করে, 6,000 টাকা বেশি, মানে এক্স যা করেছে তার থেকে 6,000 টাকা বেশি, মানে এক্স প্লাস 6,000। আচ্ছা আচ্ছা। বুঝলে তো? তাহলে সেটাই লিখেছি, হ্যাঁ দেখো এক্স প্লাস 6,000, কারণ 6,000 বি তো 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। এবারে উপরের লাইনটা পড়ো, এ কত টাকা বিনিয়োগ করে, বি থেকে কত বেশি বিনিয়োগ করে। দেখো উপরের লাইনে দেখছি বলছে এ বি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ 5,000 বেশি দেয়। টাকা। তার মানে এ যত টাকা দেয়, এই বি যত টাকা দেয় তার থেকে এ 5,000 টাকা বেশি দেয়। তাহলে বি তো দেয় এক্স প্লাস 6,000 টাকা, এর সঙ্গে 5,000 টাকা অ্যাড হবে, কারণ এ তো বেশি টাকা দেয়, আচ্ছা 5,000 টাকা। হ্যাঁ বুঝে গেল? তাহলে এটা আমি যোগ করলে কত আচ্ছা পাবো, এ দিচ্ছে কত, এক্স প্লাস 5 6 11, 1100 টাকা। ক্লিয়ার? হ্যাঁ। এবার এই তিনটে সবকটার যোগফল দেখো, এক্স এক্স তো এবার যোগ করে 1100 না 11,000 স্যার এটা? 6,000 আর 5,000, আচ্ছা আচ্ছা 11,000, হ্যাঁ হ্যাঁ 11,000, আচ্ছা ঠিক। আচ্ছা এবার সবকটা যোগ করে নাও, এক্স এক্স 3x মানে আচ্ছা। তিনজনের 3x, মানে 3x টাকা প্লাস 11,000 টাকা আর 6,000 টাকা যোগ করলে কত হয়, 11 6 17,000 টাকা 17,000। হ্যাঁ সমান সমান। তাহলে এইটা হচ্ছে মোট টাকা, এটা সমান সমান এই তিনজনে মিলে মোট টাকা কত টাকা বিনিয়োগ করেছিল, 53,000 টাকা। 53,000। হ্যাঁ, এবারে আমরা লিখতে পারি 3x প্লাস 17,000 সমান সমান 53,000 টাকা। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। 3x সমান সমান 53 থেকে 17,000 বিয়োগ দিয়ে দাও, এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 0 0 0 6 হাতে 1 3 36,000 টাকা। 3x সমান সমান 36,000 টাকা, অর্থাৎ x সমান সমান 36,000 বাই 3, 3 12 36, 12,000 টাকা। x এর মান কিভাবে বের করলাম বুঝতে পেরেছো? পৃথা? না স্যার, আরেকবার বলুন। আচ্ছা আবার বলছি, দেখো এই x x x সমান সমান 3x হ্যাঁ প্লাস 11,000 প্লাস 6,000 যোগ করলে কত হয়, 17,000। 17,000 17। সমান সমান টোটাল যে টাকাটা ইনভেস্ট করেছি, মানে 53,000 টাকা। ওকে, অতএব হ্যাঁ স্যার। 3x সমান সমান 3x সমান সমান 53,000 মাইনাস 17,000 টাকা। কেন? কারণ এইদিকে প্লাস 17,000 আছে আর এই সমান চিহ্ন আছে, এইদিকে আসলে মাইনাস হয়ে যায়। আচ্ছা অর্থাৎ 3x সমান সমান 36,000 টাকা বিয়োগ করে 36,000 পেলো, আর x সমান সমান 36,000 ভাগ, মানে এটা তিনটা নিচে হয়ে যাবে, 3 12 34, 12,000 টাকা। তাহলে x এর মান কত বেরোলো, 12,000 টাকা। বুঝলে? হ্যাঁ। আচ্ছা তাহলে এবার আমরা বলতে পারি x এর x টা কে ধরেছিলাম, সি ধরেছিলাম তো, হ্যাঁ? হ্যাঁ স্যার। তাহলে সি কত হ্যাঁ টাকা, 180 ধরেছিলাম। হ্যাঁ সি কত টাকা ইনভেস্ট করেছিল, 12,000 টাকা। এইটা বুঝলে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো বি কত টাকা ইনভেস্ট করেছে, তাহলে এর থেকে 6,000 টাকা বেশি, মানে কত হবে, মানে সির থেকে 6,000 টাকা বেশি মানে কত হবে, তাহলে 18,000 হবে। ভেরি গুড, 18,000, 12,000 প্লাস 6,000 মানে 18,000। এবার বলো এ কত টাকা ইনভেস্ট করেছে, এ করেছে স্যার, ওদিকে আপনার আছে 11,000, আর হ্যাঁ এদিকে হচ্ছে 12,000, তাহলে হ্যাঁ 33,000, এই 23,000। 12,000 আর এইদিকে হচ্ছে 11,000 মানে 23,000। 11,000। হ্যাঁ ভেরি গুড, তাহলে বুঝে গেছো। এবারে রেশিও কেটে দাও, 0 0 0 কেটে দাও, আর কাটবে না, ঠিক আছে? এবার এর মধ্যে এ বি সি কত পাবে বের করে নিতে পারবো, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করি, যেমন ভাবে করতাম, এই তিনটের যোগফল করে নাও, 5 8 10 13 3 হাতে থাকে 1 3 4 5 53, ঠিক আছে?
এবারে হ্যাঁ এবারে কে চেয়েছে, কার উত্তর চেয়েছে, বলছে এ কত টাকা এ পাবে। স্যার। তো কাটাকুটি করো, এ বেরিয়ে যাবে। এ কত, আচ্ছা আমি এখানে করছি, এ সমান সমান টোটাল 53 টাকার মধ্যে এ পাচ্ছে 23 ইন্টু মোট লাভ হয়েছে কত বড়, এইটা লাভ হয়েছে 31,800 টাকা লাভ হয়েছে, 31,800 টাকা লাভ হয়েছে। এটা কাটাকুটি করো, কত দিয়ে যাবে, কত দিয়ে যাবে গো, 4 8 32, সরি 4 3 4 12, 3 5 15, 6 6 দিয়ে যাবে, 3 6 18, 6 3 6 18, 8 হাতে থেকে 1, 5 6 30 31, হ্যাঁ 6 দিয়ে কাটছে। ওকে, কাটাকুটি বুঝলে, 53 সঙ্গে 6 গুণ করো, হ্যাঁ হ্যাঁ 6 দিকে দুটো শূন্য বসিয়ে দাও পাশে, 23 গুণ 6, হ্যাঁ স্যার বুঝছি। 3 6 18, 8 হাতে থাকে 1, 6 দুগুণে 12 কে 13, 0 0 মানে 13,800 টাকা উত্তর। হ্যাঁ এটা 3-এর অঙ্ক, বোঝা গেল এভরিওয়ান। লুসি, পৃথা, সুনন্দা, হ্যালো। স্যার আমি করেছি, হ্যাঁ করেছি স্যার আমি। ওকে ওকে, নেক্সট 4-এর অঙ্ক, কোন ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত 2:3:5, এটা দেবশ্রী বলছিলে, এটা দেখে নাও। কোন হ্যাঁ স্যার ব্যবসা, আমি করেছি। ওকে ওকে, হ্যাঁ, কোন ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত 2:3:5, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3, যদি সি লভ্যাংশে এর লভ্যাংশ থেকে 14,000 না 1,47,000 টাকা বেশি হয়, তবে বি লভ্যাংশ কত। ঠিক আছে, তো লভ্যাংশ মানে কি, লাভ, প্রফিট। তো এখানে তিনজনের এ বি সি তিনজন ব্যবসা করছে, তাদের মূলধনের অনুপাত বলে দেওয়া হয়েছে এবং তাদের সময়ের অনুপাত বলে দিয়েছে যে কত সময় ধরে কাজ করবে। এবার বলছে যদি সি এর থেকে এত টাকা বেশি পায়, তাহলে বি কত টাকা পাবে, এটাই চেয়েছে। তো আমাদের প্রথম উদ্দেশ্য কি হবে, আমাদের প্রথম উদ্দেশ্য হবে যে প্রফিট কত টাকা হচ্ছে সেটাই বের করে নেওয়া, মানে লভ্যাংশ কত টাকা হচ্ছে সেটা বের করে নেওয়া। ঠিক আছে, তাহলে লাভ সমান সমান আমরা কি বলতে পারি, লাভ সমান সমান প্রফিট সরি ইনভেস্টমেন্ট ইনটু টাইম। কি বললাম, লাভ সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। লেখো প্রফিট, লিখে নাও এটা, প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। বাংলায় লেখো লাভ সমান সমান ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ বা আসল, ইনটু সময়। তো এখানে এ বি আর সি আছে, এরা প্রত্যেকে কত টাকা ইনভেস্ট করেছে আর কত টাইম দিয়ে ইনভেস্ট করেছে, আমি সেটা বের করবো, করলে আমি কি পেয়ে যাবো, প্রফিট পেয়ে যাবো। ক্লিয়ার, তাহলে বলো এর ইনভেস্টমেন্ট কত, এর ইনভেস্টমেন্ট 2, বির ইনভেস্টমেন্ট 3 আর সির ইনভেস্টমেন্ট 5, তাহলে 2 3 5 লেখো। 2, এ ভাই এটা তো একটু উপরে লিখতে হবে, 2 3 আর এটা 5, এটা ইনভেস্টমেন্ট ইনটু টাইম। বলো টাইম কত টাইম দিয়েছে প্রত্যেকে, 4:2:3। লেখো 4:3, রাজীব বলো কত, 4:2:3। ওকে 4:2:3, 2:3। হ্যাঁ ওকে। তাহলে আমরা ইনভেস্টমেন্ট ইনটু টাইম গুণ করলে পেয়ে যাব প্রফিট, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 5 15, ব্যাস প্রফিট এর আমি পেয়ে গেলাম। এবার পরের লাইনে কি বলছে একটু দেখে নি, এবার বলছে সি
এর লভ্যাংশ থেকে এত টাকা বেশি পায়, তার মানে আমরা বিয়োগ করে দেব। সি, এটা এ আর এটা সি। ওকে, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স সমান সমান এইটা লভ্যাংশ, মানে কত, এই 147-এর পেছনে 3টে শূন্য, 147-এর পেছনে 3টে শূন্য, তাহলে এইগুলো ডিফারেন্স কত হবে? 7 সমান সমান এইটা, অতএব 1 সমান সমান কত? ওকে, 7 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণে 14, 7 একে 7, মানে 21,000 বেরোলো। তাহলে 1 ধরতে পারো তুমি, x ধরতে পারো, যা খুশি। 7x সমান সমান এত, x সমান সমান এত, মানে 8x তুমি এইটা x ধরে নিতে হবে, তাহলে তুমি সুবিধা হবে না। 1 ধরলে হবে, অসুবিধা নেই। তাহলে 1 এর মান বা x এর মান কত বেরোলো? 21,000। অতএব এর থেকে আমরা কি বের করতে পারি? কি চেয়েছে? বলছে বি এর লভ্যাংশ কত। ব্যাস, বি এর লভ্যাংশ, বি মানে কত? 6, বি মানে 6 ছিল তো এটা। তাহলে এটা 6x বা 6 ধরো। তাহলে x এর মান যদি, বা 1 এর মান যদি 21,000 হয়, তাহলে বি এর 6 এর মান কত? তাহলে বি লেখো, বি সমান সমান 6 ইন্টু 21,000, গুণ করো, 6 একে 6, 6 দুগুণে 12, 3টে শূন্য বসিয়ে দিলাম, 12,000, 12 লক্ষ, সরি 1,26,000 টাকা, 1,26,000 টাকা উত্তর। উত্তর কি মিলেছে আমাদের? হ্যাঁ মিলেছে, একের আছে উত্তর, 1,26,000 টাকা। খুব ভালো প্রশ্ন এটা, বলো বুঝতে পেরেছো? ইয়েস অর নো? পেরেছি স্যার স্যার। ওই লাস্টেরটা একটু বলবেন তো, লাস্টেরটা ওই 7 থেকে বলবেন। হ্যাঁ, 7 থেকে দেখো, এই 8x আর 15x এটার বিয়োগ করলাম কেন? কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে, বলছে ভাই সি এর লাভের থেকে এত টাকা বেশি, সেইখানে ধরো তোমার থেকে আমার লাভ বেশি, তার মানে বিয়োগ করে পাবো তো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, বিয়ে করে। হ্যাঁ, সেখানে 15x থেকে বা 15 থেকে 8 বিয়োগ দিলাম, বিয়োগ দিলে 7, তাই 7 সমান সমান যদি 1,47,000 হয়, 1 সমান সমান কত? 1 এর ভ্যালু বের করে নিতে হবে। ওকে, বা x এর ভ্যালু বের করে হ্যাঁ, নিতে হবে। অর্থাৎ মাঝখানেরটা কি হয়েছে, বি কত টাকা লাভ হয়েছে সেটা চেয়েছে, তার মানে 6x। তাহলে 6 বসিয়ে দিলাম, আর x এর মান 21,000, গুণ করে দাও, 1,26,000 টাকা উত্তর। ওকে, ঠিক সেম টাইপের আরেকটা অঙ্ক দিয়েছে, 5-এর অঙ্কটা দেখো। কোনো ব্যবসাতে ABC লাভের অনুপাত বলে দিয়েছে 6, 12 এবং 25, এবং তাদের মূলধনের সময়ের অনুপাত বলে দিয়েছে। তাহলে তাদের মূলধনের অনুপাত চেয়েছে, ব্যাস, এটা সিম্পল, জাস্ট রেশিও বের করে দিলে হয়ে যাবে। ওকে, চলো তোমরা করো, জাস্ট রেশিও বের করবে, মানে এই পর্যন্ত উত্তর ঠিক, মানে এই পর্যন্ত করলে তোমাদের উত্তর হয়ে যাবে, এই পর্যন্ত করলে উত্তর হয়ে যাবে। চলো এটা করো, আমি করে দিচ্ছি, এটা মুছে দিই, তারপর পড়াচ্ছি। আচ্ছা, এ, বি আর সি, প্রথমে ইনভেস্টমেন্ট, তারপরে টাইম, সমান সমান আমরা প্রফিট পেয়ে যাব। এ, বি আর সি, বলো এর ইনভেস্টমেন্ট কত? 6, 12, 25। এ ভাই লাভের অনুপাত বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে, এই জায়গাটায় মাথায় খেয়াল রাখতে হবে, লাভ বলে দিয়েছে, এখানে মূলধন বের করতে বলেছি, তার মানে এটা করলে হবে নাই, হ্যাঁ এটা করলে হবে নাই। কেন? কারণ এটা এখান থেকে আমরা বের করে নেব, দেখো ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান সমান প্রফিট, অর্থাৎ এখানে ইনভেস্টমেন্ট চেয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট সমান সমান কি বলতে পারি? প্রফিট বাই টাইম। ইয়েস অর নো? হ্যাঁ কি না বলো? ইয়েস। ইয়েস। তাহলে ইনভেস্টমেন্ট বের করার সূত্র লিখে নাও, বা সূত্র ঠিক না, আমি এখান থেকে বের করে নিতে পারি, ইনভেস্টমেন্ট সমান সমান প্রফিট বাই টাইম। তাহলে লেখো
এর প্রফিট চেয়েছে, ইনভেস্টমেন্ট চেয়েছে, তার মানে এর প্রফিট কত ওপরে বসাবে আর টাইমটা নিচে বসাবে। বিরও সেম, প্রফিট ওপরে বসাবে, টাইমটা নিচে বসাবে। সিরও সেম, প্রফিট ওপরে বসাবে, টাইম নিচে বসাবে। চলো প্রফিট প্রত্যেকের কত কত হয়েছে ওপরে বসিয়ে দিই। বলো তো এর কত প্রফিট? 6 6। বি? বিটা বলো। 12 12। 12। আচ্ছা বিটটা কত হলো? 12। আচ্ছা সি কত? 25। হুম ওকে, কি হলো দেখা যাচ্ছে না কেন? সাদা বলে দেখা যাচ্ছে না মনে হয়। নিচের গুলো 3 4 5 3 4 5। 5 ঠিক আছে, এবারে হরগুলো লসাগু করো, দিয়ে গুণ করে দাও। হর মানে 3 4 আর 5 এর লসাগু করো। 3 4 12, 5 12 60 লসাগু হবে। 60 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটা। 3 20 60, 6 দুগুণে 12, 4 15 60, 15 আর 12 গুণ করো, 5 12 60, 15 আর 12 গুণ করলে কত হবে? 30 আর 15 মানে হচ্ছে 180। 25 আর 12 গুণ করো, 25 12, 25 দুগুণে 50, 25 একে 25, 300। ওকে, হয়ে গেল। রেশিও চেয়েছে মানে কাটাকুটি করে দাও, ছোট করে নাও, কাটাকুটি করে ছোট করে নাও। কাটাকুটি করে ছোট করলে কি হবে? 2 দিয়ে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18, 5 6 30। উত্তর হবে 2:3:5। উত্তর 2:3:5, এটাই উত্তর। বি উত্তর হবে। বলো বুঝতে পেরেছো? রাজীব, ইয়েস স্যার নওয়াজ, হ্যাঁ স্যার পেরেছি। এভরিওয়ান ওকে? সুনন্দা, সবাই হয়েছে? স্যার কত হ্যাঁ দাগ স্যার আমার এটা চলছে? হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার এখন করিয়ে দিচ্ছেন বা বুঝতে পারছি, পরে গিয়ে যখন করতে যাচ্ছি স্যার তখন কত দাগ পাচ্ছি না চলছে বুঝতে। এটা? না মানে না হয়ে গেছে, যেগুলো দিয়েছিলেন হয়ে গেছে সব? না না হয়নি। আচ্ছা এগুলো এখন তুমি করছো, এখন তো লার্নিং স্টেজ, তুমি এখন মানে এখন শিখছো, এখন একটু পারছো, পরে অবশ্যই তুমি পারবে, ঠিক আছে? আস্তে আস্তে করতে করতে অঙ্ক হচ্ছে, আস্তে আস্তে করতে করতে হয়, একেবারে হয় না, বুঝলে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। অঙ্ক আস্তে আস্তে করতে করতে হয়। এই তুমি শুরু করেছো মানে এই অঙ্কগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে ঠিক আছে, ওকে, ঠিক লাইনেই যাচ্ছো।